অনেকে এসে বলে হুজুররা মাহফিলে আইসা রাজনীতি করে। তা আমি বলি, দোস্ত, আমরা তো পেটের নীতি করি না, আমরা তো কোরআনের নীতি। কোরআনের যে রাজনীতি আছে সেই রাজনীতি আলেমরা না বললে বলবে কে? ঠিক না? কোরআনে যা আছে আমরা সবই তো বলা দরকার, ঠিক না? কোরআনে নামাজের কথা আছে, রোজার কথা আছে। কোরআনে কি আল্লাহর আইনে দেশ চালানোর কথা নাই? যদি না থাকতো তাহলে আমরা বানাইয়া বললে আপনারা বলতে পারতেন যে হুজুর কোরআন হাদিসে নাই, আপনারা এগুলো কেন বলেন? কয়দিন আগে দেখলাম আমাদের একজন ডিসি, উনার বাড়ি আবার গাজীপুর। কোন জায়গায় আমি জানি না, গাজীপুরের, কিন্তু উনি ডিসি হিসাবে চাঁদপুরে আছেন। উনি কোরআনকে ভালোবাসেন, কথাবার্তা যা বুঝেছি কোরআনকে ভালোবাসেন না তা না। তিনিও বলেছেন যে আমিও তো মাহফিল চাই, চাঁদপুরে যে পরিমাণ মাহফিল হয় এ মাহফিলে আমল করলে তো চাঁদপুর আরও ভালো থাকতো, ইসলামী থাকতো। মানুষ তো মাহফিলে যায়, ওয়াজ শোনে, কিন্তু আমল করে না। এই কথাগুলো তিনি বলেছেন, এগুলো ভালো কথা, কিন্তু তার যে কথার সাথে আমার দ্বিমত, তিনি বলছেন যে মাহফিলে রাজনীতির ওয়াজ করলে আমি টিউনু স্যারের কইছি অ্যারেস্ট করে নেবেন। মানে এটা হয়তো ইসলামের ব্যাপারে তাদের কনসেপশন কম, বুঝ কম, এলেম কম, জেনারেল শিক্ষায় শিক্ষিত। উনার দোষ না, দোষ হচ্ছে উনার সিলেবাসের। যে সিলেবাস পড়ে এমএ পাশ করছে, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে 1 থেকে এমএ পর্যন্ত, ওই সিলেবাসে বাবার জানাজার নামাজের তৃতীয় তাকবীরের ফরজে আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা দোয়াটা আছে, ওদের সিলেবাসে দোয়াটা পর্যন্ত নাই। এমন সিলেবাস বানাইছে 1 থেকে মাস্টার্স, নামাজের আরকান আকাম 13 ফরজও এই সিলেবাসে নাই। দেখে দেখে বিশুদ্ধ তেলাওয়াত শিখার মতো শিক্ষাটা আমাদের জেনারেলদের সিলেবাসে নাই, ঠিক না? এজন্য ওই ডিসি সাহেব মনে করছে মাহফিলে আবার রাজনীতি দরকার কি? কিন্তু বলুন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 10 বছর প্রেসিডেন্ট ছিলেন না? হযরত ওমর কি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন না? ওনাদের জীবনে রাজনীতি নাই? তো নবীর জীবনে যাহা আছে আমাদের জন্য সবটাই তো আদর্শ। কিছু নেবেন কিছু নেবেন না নবী থেকে, এটা তো হবে না। নবীর পুরা জীবন যে মানবে সে মোমেন, ঠিক না? এজন্য ডিসি সাহেবকে আমি বলি, আপনি ভুল বলেছেন, এটা ঠিক নয়। তবে হ্যাঁ, মাহফিলে এসে যদি কেউ রাজনীতি করতে গিয়া উস্কানি দেয়, দাঙ্গা সৃষ্টি করে, মারামারি সৃষ্টি করে, সেটার পক্ষে আমরা নই। ঠিক কথা কিনা? আমরা সেটার পক্ষে নই। যদি আমাদের দেশে জাতীয় লোকেরা, সালাউদ্দিন আইয়ুবীর মতো লোকেরা সংসদে এমপি হয়ে যায়, সুবিধা হবে, এই দেশে মাদক থাকবে না। কারণ এই জাতীয় মাওলানা সাহেবরা ওনাকে মদের পক্ষে কথা বলবে? 151 জন যদি মদের বিরুদ্ধে একটা বার সংসদে না বলে, একবার না বললে বাংলাদেশে মদ বন্ধ হয়ে যাবে। মাদক মুক্ত বাংলাদেশ আপনারা চান কি না? চুরি, ডাকাতি, রাহাজানি এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমাদের প্রত্যাশা, ঠিক না? আর সেটা চাইলে কোরআনের পক্ষে থাকবেন, যার কাছে কোরআন আছে। তা আমাদের বন্ধুদের কথা শুনে মাঝে মাঝে আমাদেরও কষ্ট লাগে, কারণ তারা তো আমাদেরই ভাই। এখন আমি ওয়াজ করলেই সালাউদ্দিন আইয়ুবীর পক্ষে চলে যায়। এখন কোরআনে যদি এমন কিছু আয়াত পাইতাম যেটা ওদের পক্ষে যায়, তাহলে তো আমি ওই আয়াত দিয়ে ওয়াজ করলে ওনারাও খুশি হইতো, মনে মনে কইতো যাক হুজুরে দুই পক্ষে কইছে, ঠিক না? যে একদিন অমুক জায়গায় ওয়াজ করছে, সালাউদ্দিন আইয়ুবীর পক্ষে গেছে, আরেক দিনের ওয়াজ আমার পক্ষে গেছে, তাহলে মোটামুটি কইতে হুজুরটা বালা। কিন্তু ঝামেলা হইল উনাদের পক্ষে তো কোরআন শরীফে কোনো আয়াতে পাই না, যেটাই কই উনাদের পক্ষে চলে যায়। দোষ কি আমার? আসলে আমি সালাউদ্দিন আইয়ুবীর পক্ষের লোক নই। আমি উনার পক্ষে না, উনার পক্ষেও না, উনার পক্ষেও না, আপনাদের পক্ষেও না। আমি আল্লাহর কোরআনের পক্ষের লোক। আমার বাবা যদি কোরআনের বিপক্ষে হয়, আমি আমার বাবার পক্ষের লোক না। আবার কোরআনের পক্ষে যদি আমার অপরিচিত কেউ থাকে, তার বাড়ি আফ্রিকার জঙ্গলে হয়, আমি কোরআন ওয়ালা হওয়ার কারণে তার পক্ষে মাথা তুলে দাঁড়িয়ে যাব। আমি কি কথাটা বুঝাইতে পারছি?
আমি কোনো দলের পক্ষে কথা বলতে আসি নাই, কোনো ব্যক্তির পক্ষে না। হ্যাঁ, আমাকে কোনো রাজনৈতিক দলের মিটিংয়ে আপনি দেখতে পারেন, আমাকে কোনো রাজনৈতিক দলের কর্মী মনে করতে পারেন, কিন্তু আমার দল যদি কখনো ক্ষমতা যাইয়া কোরআনের বিপক্ষে যায়, আল্লাহর কসম সে দলের বিপক্ষে আমি কথা বলবো, ওই দলকেও ছাড় দেব না। হাসরের ময়দানে তো আল্লাহ কি জিগাইব, কে কি কোন দল করো, হাত তোলা দাও? জি না। আল্লাহ বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ হাসরের দিন বলবে আমার গোলাম কে কে আছো, হাত তোলো, আমার গোলামের কাতারে ঢোকো। আমি চাই আল্লাহর গোলামের কাতারে ঢুকতে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই হুজুরের জেলখানায় আমি দেখা করতে গিয়েছিলাম। ভাই দেখা করছে জেলখানার থাকা অবস্থা, উনি কয়েদি ছিল জেলখানা, উনি সেখানকার মাজলুম, উনিও মাজলুম, সাইদিও মাজলুম। তো পুলিশ আমারে 3 বার ধরছে, কিন্তু একবারও জেলে দেয় নাই, ধরছে আর ছাড়ছে। তো জেলে হয়তো আমার ভাত রান্না করা ছিল না আর কি, যার কারণে কত ভাই জেলে গেল, আমি গেলাম না। তো আল্লামা সাইদির সাথে কথা বলার বড় শখ, এই জন্য ওনার পরিবারের লোকদের সাথে আমি জেলখানা গিয়ে সাক্ষাৎ করলাম। ওই সাক্ষাতে হুজুর 3টা দোয়া চাইলেন। আমাকে বললেন যে আমাদের ভাইদের কাছে আমার জন্য 3টা দোয়া চাইও। একটা ছিল আমি যেন আল্লাহর পথে শহীদ হতে পারি। আমি আশ্চর্য হয়েছিলাম, যে লোকটা এই 12-13 বছর জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে, এবং কষ্ট কি হুজুরকে ব্যবহার করার জন্য কোনো খাট চৌকি দেয়া হয়নি, উনি ফ্লোরে থাকতেন। লেখার জন্য কোনো টেবিল দেয়া হয়নি, যেন লিখতেও না পারেন। এভাবে ফ্লোরে ঘুমানো প্রচন্ড শীতকালে কত কষ্ট। এই লোক বলতো যে দোয়া করবা যেন আমি তাড়াতাড়ি মুক্তি পাই। মানুষ যেন দোয়া করে আল্লাহ সাইদিরে তুমি জেলখানা থেকে বের করো, এই দোয়া না চাইয়া উনি দোয়া চায় উনি যেন শহীদ হতে পারে। কি বিস্ময়কর! কারণ কি? কারণ হলো যে জান্নাত আমাদের প্রত্যাশা, যে জান্নাত আমাদের একমাত্র পাওয়া, আমাদের একমাত্র চাওয়া। যে ব্যক্তি শহীদ হয় তার জান্নাত ডিরেক্ট। শহীদ হলে তার লাশ থাকে কবরে, তার রুহটা থাকে আল্লাহর জান্নাতে। শহীদের লাশ কবরে দেওয়ার আগে দুনিয়ার উপরে তার লাশ 2 দিন 3 দিন 4 দিন থাকতে পারে। মাটি দেওয়ার আগে যদি 2 দিনও 1 দিনও লাশ কবরের উপরে থাকে, কিন্তু শহীদের রুহটা মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাতের সবুজ পাখির ভিতরে ঢুকাইয়া তার জান্নাতের মাঝে ছেড়ে দেয়। শহীদ ডাইরেক্ট জান্নাত পায়। তা আল্লাহ না বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে তুমি আমার ইবাদতকারী বান্দাদের কাতারে ঢোকো, অতঃপর আমার জান্নাতে চলে যাও। এবার আপনি বলুন তো, আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর গোলাম হওয়া লাগবে, ইবাদতকারী হওয়া লাগবে। এবার আল্লাহর ইবাদতকারীর কাতারে ঢুকতে হলে কোরআনের পক্ষে থাকা দরকার আছে না? না। এজন্যই আমরা কোরআনের পক্ষে কথা বলি। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া, এই কনকনে শীতের মাঝে, এ কুয়াশা ঘেরা রাতে কোরআনের আহ্বানে আপনারা কোরআনের মাঠে সে মাগরিবের আগ থেকে জড়ো হলেন। এখানে পোস্টারে দেখি 7:30 লেখা। হয়তো মাহফিল কমিটি আমাকে জানাতে ভুলে গেছেন, এটা আমার জানা ছিল না যে তারা টাইম দিয়েছে 7:30। জানলে আমি একটু আরো আগে আসার চেষ্টা করতাম, অথবা আমি তাদেরকে জানাইতাম যে না, এত আগে আমি আসতে পারবো না। কিন্তু এখানে একটু মিস হয়েছে আর কি, জাস্ট কানেকশন, কমিউনিকেশনে। এই জন্য আপনারা হয়তো একটু আগে আসছেন, একটু বিরক্ত হয়েছেন যে হুজুর কই 7:30 লেখা। আশা করি আপনারা বুঝেছেন যে বিষয়টা আমার জানা ছিল না। কিন্তু আপনারা বসে আছেন, সুবহানাল্লাহ, এবং দাঁড়িয়ে আছেন, বসার জায়গা নাই। প্যান্ডেলটা পুরাই যদি সামিয়ানা হতো একটু ভালো ছিল, কিন্তু মাহফিল কমিটির অভিজ্ঞতা হলো বিভক্ত নাকি হয় না। এই জন্য ভাবছে প্যান্ডেল বড় করে লাভ কি,
যে দূর করছি এর দূরে তো মনে হয় খালি থাকবো। কিন্তু আপনারা যে কোরআনকে এত ভালোবাসেন, আমাকে ভালোবাসেন এতটা, এটা হয়তো বুঝতে একটু ভুল হয়েছে, তাই একটু কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আজকে সওয়াব একটু বাড়াইয়া দেয়, বলে না আমিন। হাদিস হলো আজরুকুম আলা কদরি নাসবিকুম, যেই ইবাদতে কষ্ট বেশি হয় নবীজি বলেছেন সে ইবাদতে আল্লাহ সওয়াব বেশি দেয়। যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই প্রোগ্রামে সমবেত করলেন, আমরা তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে কারিমা থেকে তিলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুন নাহল। কি নাম? নাহল। কোরআন শরীফে মোট সূরা কয়টা? 114। তার মাঝে কি সবাই সব সূরার নাম জানেন? জানেন না। কেউ জানেন, কেউ জানেন না। তো আজকে একটা শিখেন, তাহলে একটা তো কমলো। আমার তেলাওয়াতকৃত আয়াত কোন সূরা থেকে বললাম? সূরাতুন নাহল। কি নাম? নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। আল্লাহ তাআলা মৌমাছির নামে সূরা নাজিল করছে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই এখানে কোনো না কোনো শিক্ষা আমাদের জন্য আছে। মৌমাছি আসলেও একটা শিক্ষণীয় প্রাণী। সুবহানাল্লাহ। এত পরিশ্রমী, সারাক্ষণ দেখবেন যে ফুল থেকে ওই ফুলে ফুঁফো টোটো করে ঘুরতেছে। আচ্ছা, ঘুরে সে কি সংগ্রহ করে? নিজে খাওয়ার জন্য? ন। সুবহানাল্লাহ। পরোপকারী প্রাণী। সে দৌড়াচ্ছে ফুল থেকে ফুলে এবং বিরতিহীন দৌড়। এই জন্য একজন কবি মৌমাছির এ দৌড়াদৌড়ি দেখে কবিতা লিখছে, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি জবাব দেয়, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ওই যে ওরা মুখস্থ করছে ছোটকালে, আমরাও তো পড়ছি, ও ছোট বাচ্চারা পড়েছে। দেখেন মৌমাছি বলতেছে, ভাই তুমি যে কইতাছো খারাইতাম, আমার তো টাইম নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আমি মানুষকে কষ্ট সহিষ্ণু করে সৃষ্টি করেছি। যে ব্যক্তি যত কর্ম করে তার জীবন তত ভালো চলে, আর যে যত অলস তার জীবন তত কষ্টের। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। অলসতা দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। এগুলো কিন্তু এমনি নয়, যারা লিখেছে বুঝে শুনে। কিছু কিছু লোককে দেখবেন সারাদিন শুধুমাত্র বইয়া শুইয়া থাকে। এই জাতীয় অলস লোকেরা বিপদে পড়লে তখন এবার দেখা যায় মানুষের কাছে টাকা হাওলাত করার জন্য দৌড়াদৌড়ি করে। ওর পকেটে টাকা নেই, কাম করে না তো। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলে মানুষকে আমি কষ্ট সহিষ্ণু করে বানাইছি। এবার নাহাল নামক সূরা, মৌমাছি নামক প্রাণী, তার পরিশ্রমের দিকে তাকাও। সে কত পরিশ্রম করে, কিন্তু তার চরিত্রের উত্তম দিক হলো এটা সে নিজের জন্য করে না, সে তার মৌসাকে মধু জমায় আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক মানুষের উপকারের জন্য। পরোপকার শ্রেষ্ঠ ইবাদত। মৌমাছির মাঝে আমাদের জন্য অনেক শিক্ষণীয় আছে। একজন কবি লিখেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র। আয় প্রিয় ভাই আমার, ওফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। কোরআনে আল্লাহ বলে তামাম দুনিয়ার প্রতিটি সৃষ্টিতে মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য, মুকিনদের জন্য আমি আমার নিদর্শন রেখে দিয়েছি। প্রতিটা মাখলুক থেকে তুমি শিখতে পাবে। যেহেতু মৌমাছির নামে সূরা, গবেষণা করলে দেখবেন এখানে অনেক শিক্ষণীয় আছে। আর কোরআন হচ্ছে গবেষণার কিতাব। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন
আকফালুহা। আল্লাহ তাআলা বলেন, তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না? তাদের অন্তরে কেউ তালা লাগাইছে নাকি? কোরআন গবেষণার কিতাব। একটা সময় কোরআন নিয়ে খুব গবেষণা হতো। এই জন্যই তো কোরআনের মাঝে বিজ্ঞান আছে। চিকিৎসা বিজ্ঞানের জনক মুসলমান, জিওমেট্রির জনক মুসলমান, এলজাবরা, আল বিরুনি, আল কিন্দি, আল খাওয়ারিজিমি। এই যে আজকে বিশাল বিশাল স্ট্রাকচারাল ডিজাইন আঁকে, শততলা বিল্ডিং তৈরি হয়, যে বীজগণিতের অঙ্ক, যে সূত্র মিলাইয়া কেমনে কত রড লাগবে, কত সুতা রড লাগবে, কত দূরত্ব লাগবে, কেমনে বিল্ডিংটা টিকে থাকবে, হাই রাইজ বিল্ডিং হবে, বিশাল বিশাল ব্রিজ হবে, কালভার্ট হবে, সমুদ্রের ভিতরে ব্রিজ তৈরি হবে, যে হিসাব মিলায় এই বিজ্ঞান, যেটা ঠিক আপনার হিসাব বিজ্ঞান, এগুলোর জনক ছিল মুসলমান। ইবনে সিনা, আল বিরুনি, আল কিন্দি, আল খাওয়ারিজিমি। এভাবে ইসলামে গবেষণা, কোরআনে গবেষণা ছিল। কিন্তু দুর্ভাগ্য, এখন মুসলমানরা কোরআন নিয়ে গবেষণা করে না। আর যখন মুসলমানরা কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআনের আলোকে নিজেরা চলেছে, দেশ চালাইছে, তখন মুসলমান ছিল যেখানে, বিজয় তাদের পায়ে চুমু দিয়েছে সেখানে। অর্ধ পৃথিবী মুসলমানের হাতে ছিল। স্পেন আমাদের হাতে ছিল, রোম সাম্রাজ্য আমাদের হাতে ছিল, পারস্য সাম্রাজ্য মুসলমানদের হাতে ছিল। এই ভারত উপমহাদেশ শত শত বছর মুসলমানরাই শাসন করেছে। এই যে তাজমহল, কার নামে? মমতাজ নামে একজন মহিলা, তার স্বামীর নাম সম্রাট শাহজাহান। অমুসলিম না মুসলিম? বাদশাহ আকবরের নাম শুনেছেন? আওরঙ্গজেব আলমগীরের নাম শুনেছেন? এগুলো ভারত উপমহাদেশ শাসন করেছে, পুরা ভারত উপমহাদেশ শত শত বছর আমরা চালাইছি। এখন আমরা কোরআন ছেড়েছি। এখন মুসলমানের সন্তান কোরআন পড়েও না, বিশুদ্ধই জানে না। এখানে আপনারা অনেকে আছেন কোরআন শরীফ পড়তে পারেন না, আবার পারেন লডর বডর, আগামাতা নাই, হা হা বোঝেন না, আইন হামজা বোঝেন না, উচ্চারণ বোঝেন না, সেফাত বোঝেন না, মাখরাজ বোঝেন না, বিশুদ্ধ তেলাওয়াত পারেন না। আবার যারা বিশুদ্ধ তেলাওয়াত পারে, হাজার হাজার হাফেজ আছে এই দেশে, তারা বিশুদ্ধ তেলাওয়াতের ক্ষেত্রে আনপেরালাল। তারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে কোরআন তেলাওয়াত করে ফার্স্ট হয়, সেকেন্ড হয়। কিন্তু হতভাগার দল, দুর্ভাগ্য জাতির, হাজার হাজার হাফেজ কোরআনের অর্থই জানে না। অথচ কি চমৎকার তেলাওয়াত! জিজ্ঞাসা করুন, সূরা বাকারার পুরাটা অর্থ বলতে পারবেন? কয় যে পড়ি নেই। তাহলে মুসলমান তুমি কি করলা? আল্লাহ যে কোরআন দিল তুমি পড়াও দেখলা না। আবার আমরা যারা পড়েছি, আলহামদুলিল্লাহ, আমি তো পড়েছি, হুজুররা পড়েছে, শুধুমাত্র অর্থ তো নয়, অনেকগুলো তাফসির আল্লাহ পড়ার সুযোগ আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু যখন হাফেজ সামনে দাঁড়িয়ে রমাদানে কোরআন তেলাওয়াত করে, আমরা পিছন থেকে অর্থ বুঝি যে কি পড়তেছে। হাফেজ বলল, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ ফালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। আমি কিন্তু অর্থ বুঝলাম, হুজুরের অর্থ বুঝলো, কিন্তু বুঝে কি লাভ? এখানে যা পড়ল 54 বছরে তা একদিনও তো মানলাম না। এ আয়াতে আল্লাহ বলছে, জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ, তাদেরকে 100 করে বেত লাগাও, এবং এই বেত দেওয়ার সময় তাদের ব্যাপারে তোমাদের অন্তরে কোনো ভালোবাসা যেন তৈরি না হয়। তুমি 100 জায়গায় 90 দিয়া ছাইরা দিবা, বাকি 10টা মাফ করবা, এই অধিকার আমি আল্লাহ তোমাকে দেই নাই। 100 মানি 100, দুটাও কম দিতে পারবা না। এই হলো আল্লাহর ডিজাইন, শব্দের ডিজাইন। কিন্তু 100 আর 90, 50 আর 60 আমরা তো এক বেত কোনো দিন দেই না। তো কোরআন পড়লাম, কোরআন বুঝলাম, কিন্তু কোরআন মানলাম না। কোরআন তো তেলাওয়াতের কিতাব নয়, কোরআন তো মানার কিতাব। এই জাতি কোরআন কি করলো, কোরআনের সাথে কি ব্যবহার করলো, যার কারণেই তো আমাদের দেশে শান্তি নেই। অথচ ইসলাম শব্দের অর্থই তো শান্তি।
ইসলাম অর্থই তো নিরাপত্তা, ইসলাম অর্থই তো হচ্ছে আত্মসমর্পণ। এখন আমার দেশে নিরাপত্তা কোথায়, শান্তি কোথায়? ওসমান হাদি, শরীফ ওসমান হাদি কয়েকদিন আগে তাকে দিবালোকে রাজধানী ঢাকাতে গুলি করে মেরে ফেললো। নিরাপত্তা আছে মানুষের? যে ছেলেটির মৃত্যুতে পুরা বাংলাদেশ কেঁপে উঠেছিল, রাষ্ট্রের পতাকা অর্ধনমিত হয়েছে, যার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে, যার জানাজায় লাখ লাখ মানুষ হাজির হয়েছে, প্রধান উপদেষ্টা সহ সেখানে উপস্থিত হয়েছে। দুর্ভাগ্য হলো তার আসামি, তার খুনিকে এখনো গ্রেপ্তার করা হলো না বা যায়নি। কদিন আগে আপনারা দেখেছেন যে ঢাকার মিরপুরে এক বাসাতে একটা কাজের মেয়ে, মা মেয়ে দুজনকে খুন করছে। শুনেছেন? যারা শুনছেন আওয়াজ করেন। শুনেছেন? তাহলে অনেকে শুনেছেন, আওয়াজটা একটু বড়ই হয়েছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। এই মেয়েটা ওই বাড়িতে চাকরি নিছে অল্প কয়েকদিন, মাত্র 7 দিনও হয় নাই, 4 দিন। তাহলে 4 দিন হলো, দেখেন 4 দিনে সে মেয়েটা খুন করছে, মেয়েকে এবং তার মাকে। এবং সে যখন ঢুকেছে, সিসি ক্যামেরায় দেখা গেছে মেয়েটা বোরকা পরে ঢুকেছে, নেকাব পরা। যখন বের হয়েছে তখন ওই যে মেয়েটাকে খুন করছে স্কুলে পড়ুয়া, তার ড্রেস পরেছে, আবার তার মুখে মাস্ক পরা। তাই তাকে চিনা বড় কঠিন। 4 দিন চাকরি করার কারণে তার ঠিকানাও ভালো করে বাসাওয়ালারা জানে না। কিন্তু পুলিশ মাত্র 1 থেকে 1.5 দিনের ব্যবধানে ওই মেয়েটাকে খুঁজে বের করেছে, তাকে তার স্বামীকে সহ অ্যারেস্ট করেছে। আর যে শরীফ ওসমান হাদির জন্য সারা বাংলাদেশ কেঁপে উঠলো, তার খুনিকে ধরতে পারে না নাকি ধরে না? কি মনে হয়? কি মনে হয়? কি মনে হয় আসলে? ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ কালা হে। ওই দিনে দুপুরে গুলি করে সে শহর থেকে পালাইলো কেমনে? সে হেলিকপ্টার মোটরসাইকেল নিয়ে কেমনে পালালো? দেশ বিদেশ চলে গেছে বলতেছ, বিদেশ বর্ডার পাস করলো কেমনে? সে কিভাবে গেল? তোমার গোয়েন্দা কোথায়? তোমার প্রশাসন কোথায়? ডিজিএফআই কোথায়? এনএসআই কোথায়? ডিএসবি কোথায়? রাষ্ট্রের ব্যর্থতার দায়ভার কে নেবে? আসলে ব্যাপার হচ্ছে নিশ্চয়ের পিছনে বড় কারো হাত আছে। বাসুরের নাম হয়তো নেয়া হচ্ছে না। এবার বলুন তো, ওসমান হাদির মতো যাকে মারলে পুরা দেশ কেঁপে ওঠে, ওরে মারলেই ওর জীবনে নিরাপত্তা নাই, খুনি গড়া পড়ে না, আপনি আর আমার খবর কি? আমাদের দাম তো আলু আর পটলও না। ও দোস্ত, ইসলাম অত্য শান্তি নিরাপত্তা। কাপাসিয়া শহরে 10 লাখ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে তুলে, কোনো প্রয়োজন, আপনার প্রয়োজনে অ্যাকাউন্টে 10-20 লাখ টাকা আছে, তুললেন, তুলে একা একা বাড়ি সাবো পর্যন্ত আসার সাহস সবাই করেনি। একা তো 10 লাখের জন্য যায় না, সাথে বোন জামাই অথবা দুলাভাই অথবা বাপ বা ছেলে কারোর না কারোর নেয়। তারপরে অত টাকা তুললা ব্যাগে লই আসার সময় সবাই মিল্লা দোয়া ইউনুস পড়ে, ঠিক না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। মনে হয় যেন মাছের পেটে ঢুকতাছে। অথচ অর্ধ দুনিয়ার সম্রাট ওমর একা একা গাছতলায় ঘুমাতো। নিরাপত্তা কাকে বলে? কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না। দিস ইজ ইসলাম। এটাই ছিল ইসলাম। আমার প্রিয় ভাইয়ারা, মৌমাছি থেকে শিক্ষা নিন। মৌমাছি বড় উপকারী প্রাণী। মানব সেবা এটা বড় ইবাদত। মৌমাছি বড় ভালো প্রাণী। যেই প্রাণীর চরিত্রের মাঝে আছে, সে কখনো ময়লা জায়গায় বসে না, বরং তার চরিত্র হলো বড় পবিত্র। সে একমুখী, সে দ্বিমুখী না। ফুলে ফুলে যাবে, মিষ্টি দোকানে যাবে, ফুল আছে যেখানে মৌমাছি সেখানে। কোনো প্রস্রাবখানায় টয়লেটে মৌমাছি পাওয়া যায় না। অপবিত্র জায়গায় সে বসে না। মৌ শব্দটা বাদ দেন, এবার বাকি শব্দটা কি? সে কিন্তু মুনাফেক। হে দ্বিমুখী, হে টয়লেটেও যায়, মিষ্টি দোকানেও যায়, ঠিক নেই? এর চরিত্র আর মৌমাছি চরিত্র কিন্তু এক না। এজন্য আল্লাহ মশা নামে কোন সূরা নাজিল করে নাই। কি বাউদা এরকম সূরা আছে নাকি? আমি তো জানি না। মশা নামে কোন সূরা নাই। তো মশার আলোচনা কোরআনে আছে। কোরআনে তো গাধার আলোচনাও আছে, আসেনি?
এই যে কিছুক্ষণ আগে সোরের হাত কাটতো, সোরের কথা তো কোরআন শরীফে আছে, কিন্তু মশার নামে সূরা দেয় নাই, মাসির নামে সূরা দেয় নাই। আলোচনা মাসির আছে, যুবাব আলোচনা আছে কোরআনে, বাউদা মশার কথা আছে, কিন্তু মৌমাছির নামে আলাদা সূরা আছে। দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট, যে মৌমাছির চরিত্র সে ফুলে ফুলে যাবে, ভালো জায়গায় যাবে, আর মাছির চরিত্র হে ভালো জায়গায়ও যায়, খারাপ জায়গায়ও যায়। এবার বলুন তো, আমরা কি মাছি হব না মৌমাছি? আমাদের চরিত্র কোনটা হওয়া উচিত? মৌমাছি। এজন্য যারা ভালো মানুষ তারা তো কখনো সিনেমা হলে যায় না, তারা মাহফিলে যাবে, তারা মসজিদে যাবে, তারা মমতাজের গানে যাবে না। আর কিছু শ্রোতা আছে এরা মাহফিলেও যায়, গানেও যায়। কিছু নেতা আছে যারা মাহফিলেও আসে, আবার নেতাগিরি করার জন্য তারা গানেও চলে যায়, ঠিক না? হ্যাঁ, নেতা আছে মাহফিলে এসে 1 লাখ টাকা দিয়ে দেবে, 50,000 দিয়ে দেবে, মসজিদে যাইয়া 50,000, 1 লাখ দেবে, 2 লাখ, 5 লাখ দেবে, আর আপনারা মুসল্লিরা বলেন মারহাবা জিন্দাবাদ। কিন্তু সেই লোক আবার গানের অনুষ্ঠানে গিয়ে 3 লাখ টাকা দিয়ে দেয়। সে 2 জায়গাতে আছে। إذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم। আল্লাহ কোরআনে বলে কিছু মানুষের চরিত্র, তারা মুমিনদের কাছে গেলে মুমিন সাজে, শয়তানের কাছে গেলে শয়তান সাজে। এরা মাহফিলে আসার সময় কিন্তু টুপি মাথা দিয়ে এবং সাদা একটা পাঞ্জাবি গায়ে দিয়ে, সাদা ফাইলে সাদা একটা পায়জামা পইরা, ওরে বাবা রে, মনে হয় যেন একবার আল্লাহর ফেরেশতা নেমে আইছে, এমন সুন্দর করে সাইজা গুইজা আসে। কিন্তু যেদিন গানে যায় সেদিন কি টুপি মাথার থায়নি, সেদিন শার্ট প্যান্ট পরে যায়। অর্থাৎ মোমেনের কাছে এসে মোমেন সাজে, শয়তানের কাছে গিয়া শয়তান সাজে। এগুলো মৌমাছি না মাছি? হ্যাঁ। এই জন্য রেজাল্ট কি জানেন? রেজাল্ট হচ্ছে মৌমাছি নন্দিত, মাছি হলো নিন্দিত। আপনি দেখবেন যে মাছি আছে যেখানে, সর থাপ্পড় সেখানে। মাছিরে পাবলিক যেখানে পায় শুধু পিডা। আপনি খাইতে বসছেন, ওখানে মাছি, দেখবেন যে কয় মাছি মার, মাছিটারে মার, হে কিন্তু ভাতে বয়ে যাবো, মার থাপ্পড়। শুইতে গেছেন মাছি, কয় বিছনা ঝাড়ু, কই ফিডা। টয়লেটে গেছেন, জুতা খুলা মারেন, হেরে যেখানে পায় সেখানে মারে, কারণ তার চরিত্র ভালো না। এজন্য সে বলতে হতে পারে আমার এই যে ভালো জায়গায় বসতেছে, 1 মিনিট আগে টয়লেটে বসে, ঠিক না? সে ওই জিনিসটা এখানে ছাড়বাই না। কিন্তু মৌমাছি যদি ভুলেও কারো ঘরে ঢুকে যায়, জানালা দিয়া মাঝে মাঝে ঢুকে যায় না, দরজা দিয়া, ছোট বাচ্চা যদি হাতে একটা লাঠি নিয়ে মৌমাছি মারতে যায়, বাচ্চার মা বলে, এরে বাবা মারিস না, মারিস না, জানালা খুলে দে, জাগা জাগা। এরে মৌমাছি ভালো জিনিস, এটা মধু সংগ্রহ করে, আমাদের উপকার করে। এর জন্য বাংলাদেশে মৌ চাষ করে, মৌমাছির চাষ করে, এমন চাষা আছে না নাই? আচ্ছা, মাছির চাষ কে কে করে? নাই। এ গোটা দুনিয়াতে এ শুধু বাইরে খায়। রেজাল্ট বুঝিয়েন, কিন্তু হাসির খোরাক দেয় না। ঠিক যারা আপনারা মাদ্রাসায়ও যান, সিনেমা হলেও যান, মাহফিলেও যান, সুদী ব্যাংকেও যান, গানেও যান, ওহানো যান, মৌমাছি না হইয়া মাছি হয়েছেন, ফেরেশতার মাইর খাওয়ার জন্য রেডি হয়ে থাকে। ফেরেশতা কিন্তু বেত লইয়া ঘুরতেছে, শুধু আল্লাহর অর্ডারের বাকি। ভাই আমার, মৌমাছির মাঝে চমৎকার আর একটা গুণ হলো, মৌমাছি কখনো বিচ্ছিন্ন ভাবে চলে না, তারা দলবদ্ধ প্রাণী। সুবহানাল্লাহ পড়েন। এ কথা কি ঠিক না বেটি? আপনি যদি বাসা ভাঙিয়ে দেন, গাছটা কাটে ফেলেন, আগুন লাগাই দেন, দেখবেন যে সবাই মিলে, যেখানে যায় সবাই মিলে যায়, ঠিক না ভাই? নাকি এখানে একটা ওখানে একটা? কিন্তু মাছি, মাছি যে কই থাকে এমন নিজেও জানে না, জন যেখানে থাকে। কিন্তু মৌমাছি সবাই একসাথে থাকে। এবার বলুন তো, ঐক্যবদ্ধ থাকার কথা আল্লাহর কোরআনে আছে না না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
আমার আল্লাহ বলো, ইমানদারেরা, মুমিনেরা, মুসলমানেরা শোনো, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হইয়া আমার কোরআন ধরো। ঐক্যবদ্ধ থাকা এটা মুসলমানের স্বভাব, এটা মুসলমানের দায়িত্ব। এই জন্য আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি। কোন নামাজ? একা একা না জামাতে? ইসলামের সিস্টেম কি? একা নামাজ পড়ার সিস্টেম ইসলামে ছিলই না। এর জন্য নবীজি যখন নামাজ শুরু করেন, এট ফার্স্ট শুরু হয়েছিল জামাতের মাধ্যমে। জিবরিল আমিন ছিলেন ইমাম, নবীজি ছিলেন মুক্তাদি। দুদিনে 10 ওয়াক্ত নামাজ রাসূলকে জামাতের সাথে জিবরিল আমিন তালিম দিয়ে শিখিয়েছে। সহিহ বুখারীতে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم أمني جبريل عند البيت مرتين। নবীজি বলেন, জিবরিল আমিন 2 বার আমার নামাজে ইমামতি করছে। একদিন 5 ওয়াক্ত নামাজ পড়াইছে আউয়াল ওয়াক্তে, আরেকদিন পড়াইছে আখের ওয়াক্তে। 10 ওয়াক্ত নামাজ রাসূলকে ইমামতি করে জিবরিল শিখাইছে। আল্লাহ তাআলা তো মেরাজের রাতে নামাজ ফরজ করে নবীকে দুনিয়া পাঠিয়ে দিলেন। এখন কেমনে নামাজটা পড়া লাগবে এটা শিখানোর জন্য জিবরিলকে পাঠালেন। সুবহানাল্লাহ পড়ে। এরপর নবীজি আমাদেরকে শিখালেন যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো। জামাত শব্দের অর্থ দলবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। দিনে 5 বার যে জাতি ঐক্যবদ্ধ হয় সেই জাতি কি আলাদা থাকা উচিত? না। قال رسول الله صلى الله عليه وسلم أنا أمركم ب5 والله أمرني بهن الجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله। নবীজি বলেন 5টা বিষয়ে আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমি তোমাদেরকে সে বিষয়ে আদেশ করছি। শোনো, 5টা ব্যাপার আমার অর্ডার। 1 নাম্বার আল জামাআ, তোমরা ঐক্যবদ্ধ থাকবা, সংগঠিত থাকবা, বিচ্ছিন্ন থাকবে না। কারণ হচ্ছে বিচ্ছিন্ন যদি থাকো, একা হলো ব্যক্তি, ঐক্যের নাম হলো শক্তি। মুসলমান তোমরা বিচ্ছিন্ন থাকলে দুর্বল হয়ে যাবে। তাজহাবারি হুকুম, তোমাদের শক্তি কমে যাবে। আপনাদের মায়ের মাথায়, বোনের মাথায়, স্ত্রীর মাথায় চুল আছে, লম্বা চুল ধরে একটা টান দেবেন, দেখবেন যে এক মুহূর্তে ছিঁড়ে যাবে। কিন্তু 10টা চুল ধরে টান দেবেন, আঙ্গুলে দাগ পড়ে যাবে, কিন্তু চুল আর ছিঁড়বে না। এই জন্যই তো সমাজে প্রতিষ্ঠিত হতে হলে ঐক্য লাগে, ঐক্য ছাড়া হয় না। আমার রাসূল 17 বছর বয়সে হিলফুল ফুজুল বানাইছে, ঐক্যবদ্ধ হয়েছে, সাহাবারা ঐক্যবদ্ধ ছিল। এখন আমরা যারা কোরআনের পক্ষে আছি, বিচ্ছিন্ন হলে হবে না। আমরা যদি এক হয়ে যেতে পারি, একটা ধাক্কা মারো, হতে পারে বাংলাদেশের সংবিধান আল্লাহর কোরআন হয়ে যাবে। আলাদা থাকলে হবে না, ঐক্যবদ্ধ হও। এটা মৌমাছির চরিত্র, সে ঐক্যবদ্ধ থাকে। আরেকটা চরিত্র হলো নেতা মানে নেতা। মৌচাকের মাঝে একটা মৌমাছি আছে তুলনামূলক ভাবে বড়, এটাকে বলে মৌরানী। সে যায় যেদিকে, বাকিরা যায় সেদিকে। কোন কোন মৌচাকে 3000, 5000, 10,000, 20,000, 80,000, 1 লাখ পর্যন্ত মৌমাছি থাকে। মৌমাছি নিয়ে গবেষণা করে চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছিলেন একজন বিজ্ঞানী। তার বাড়ি ছিল অস্ট্রিয়ায়, ফন ফ্রক্স তার নাম। সম্ভবত নোবেল পেয়েছেন 71-এ। মৌমাছির শুলের মাঝেও বিষ আছে, ওই বিষেও মানুষের ঔষধ আছে। সাপের বিষের মাঝে ঔষধ নাই? ওই ফন ফ্রক্স নামক বিজ্ঞানী মৌমাছির চরিত্র অনেকগুলো বলেছে, তার মাঝে আমি 3-4টা বললাম। একটা হচ্ছে সে মৌরানীকে ফলো করে, বিচ্ছিন্ন থাকে না এবং নেতা মেনে চলে। কি চমৎকার চরিত্র! 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, প্রতিটা নামাজ একজন নেতা আছে না নাই? ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে, মুক্তাদি কি রুকুতে থাকার অধিকার আছে? তাহলে একজনকে নেতা মানো, এটা তো ইসলামের শিক্ষা। এটা মৌমাছির ভিতরে আছে। আরে মুসলমান, আমাদের সংখ্যা কিন্তু এখন প্রায় 200 কোটি।
কিন্তু 200 কোটি মুসলমানের কোন নেতা আছে? একজন নেতা আছে? নাই। আমরা কেউ কারোর মানি না, আমাদের মাঝে নেতৃত্ব নাই। অথচ আমরা যখন হজে যাই, সারা পৃথিবী থেকে কিন্তু 30 লাখ 28 লাখ লোক হজে যায় কম বেশি। হজে যখন যাই তখন হজের মাঠে সবার একজন নেতা আছে যাকে আমিরুল হজ বলে, যিনি আরাফার ময়দানে খুতবা দেয়, ওই দিন জোহরের নামাজের ইমামতি করে, তাকে নেতা বলে, আমিরুল হজ, হজের নেতা। এ 30 লাখ হাজি নেতা কয়জন? বলেন না কয়জন? এখান থেকে রাসূল শিখাইছে একজনকে মেনে চলিও। যদি আজকে আমাদের মুসলমানের কান্ট্রি কয়টা জানেন? 65টা। দেশ আছে পৃথিবীতে 228টা, তার মাঝে মুসলিম রাষ্ট্র হলো 65। আমাদের ওআইসির সদস্যই 57টা, বাকিগুলো এখনো সদস্য হয়নি। আমাদের জনসংখ্যা প্রায় 200 কোটি। আমাদের মাঝে আছে পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর রাষ্ট্র। আমাদের এই দেশগুলোর ভিতরে আছে তুরস্কের মতো অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনাবাহিনী। আমাদের মাঝে আছে সৌদি আরব, কাতার, দুবাই, ব্রুনাইয়ের মতো কোটি কোটি ডলারওয়ালা দেশ, যাদের তেল সমৃদ্ধ। পৃথিবীর সবচেয়ে বেশি তেল মধ্যপ্রাচ্যে আল্লাহ দিয়েছে। আজকের মধ্যপ্রাচ্য যদি ঘোষণা দিয়ে দিত যে আমরা আমেরিকা, ইউরোপে তেল সাপ্লাই করব না, তোমরা মুসলমান মারো কেন, সবাই ঐক্যবদ্ধভাবে একটা হুঙ্কার দিত, আসা উচিত। বরং তাকে দেশ থেকে তাড়াই দিছে, এটা জুলুম, ঠিক না? আমরা জুলমের বিপক্ষে। কিন্তু কি দেখলেন? স্টেজের মাঝে একজন ফায়াসুই সালাম করতেছে, বয়স হতে হচ্ছে বেশি। তেল কারে কর? এবং ফেসবুকে অনেকে এমন তেল দেয়া শুরু করছে, মানে পক্ষে লেখে। এই জন্য সবাই তেল দিতেছে, তেল দেওয়ার পক্ষে। এজন্য হরপ্রসাদ শাস্ত্রী, উনি ডিগ্রি ক্লাসে উনার প্রবন্ধ পড়ানো হয়, প্রবন্ধের নামে হলো তৈল। ওই তৈল প্রবন্ধ উনি লিখেছেন যে জাগা মতো 1 ফোঁটা দিলে চলে, অজাগাতে কলসি কলসি দিলেও চলে না। এজন্য তেলের উপরে চলছে দুনিয়া, যে যারে পারছে তেল দিচ্ছে। এই হলো অন্য তেল। আর বাস্তব তেল যেটা পৃথিবীর পরিচালিকা শক্তি, এই যে বিদ্যুৎ, আমরা তো পানি বিদ্যুৎ উৎপাদন করি, এখন কয়লা বিদ্যুৎ আছে, তেলের বিদ্যুৎ আছে। সৌদি আরবে কখনো 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ যায় না, তারা তেল দিয়ে বিদ্যুৎ বানায়। পৃথিবীর প্রায় দেশ এখন তেল, কেরোসিন দিয়ে বিদ্যুৎ বানাচ্ছে, ওরা সৌর বিদ্যুৎ তৈরি করছে, ওরা বিভিন্ন জায়গায় ব্যবহার করছে তৈলকে পাওয়ার হিসাবে। হেলিকপ্টার চলছে আকাশে তেল দিয়া, বিমান উঠতেছে তেল দিয়া, ট্রেন চলতেছে তেল দিয়া। আমাদের দেশে তো সিএনজি গ্যাস আছে, কিন্তু পৃথিবীর প্রায় দেশে গাড়ি চলে কি দিয়া? অকটেন দিয়া, ডিজেল দিয়া, তেল দিয়া। সৌদি আরব, কাতার, দুবাই, আমাদের এই মধ্যপ্রাচ্য যদি বলে দেয় আমরা তেল দেব না, তাদের গাড়ি চলবে কিভাবে? ট্রেন চলবে কিভাবে? বিমান উঠবে কিভাবে? হেলিকপ্টার চলবে কিভাবে? ওরা যা আমাদের মাথায় বোমা ফুটায়, বোমা ফুটাবে কেমনে? বিমানে তো উঠবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন অনেক কিছু, কিন্তু আমরা তো নেতৃত্ব মানি না। কেউ নেতা নাই, নেতা না থাকার কারণে ওই যে বলেছি বিচ্ছিন্ন থেকো না, তাজাহাবারি হুকুম, তোমাদের শক্তি কমে যাবে। একটা চুল আলাদা টান দিলে ছিঁড়ে যায়, 10টা একসাথে হলে আর ছিঁড়ে না। মুসলমান বিচ্ছিন্ন, যার কারণে মাইর খায় তামাম পৃথিবীর সব জায়গায়। যদি ঐক্যবদ্ধ হতাম, আমাদেরকে মারবে দূরের কথা, আমাদের দিকে চোখ রাঙ্গাইয়া কথা বলার সাহস কোনো কাফের দেখাতো না। আচ্ছা, মাসিরে তো থাপ্পড় দেন, বাসায় যাই একটা মৌমাছিরে থাপ্পড় দিয়ে দেখেন তো। কারণ মৌমাছি তো একা চলে না, সে তো বাসায় থাকে, একসাথে থাকে। আর আপনাদের বাড়ির পাশে মৌচাক আছে না, মৌমাছির বাসা আছে না, সাহসটা যদি থাপ্পড় মারেন দেখেন তো। হ্যাঁ, বুঝালেন, বুঝা নিয়েন। ওরা ভদ্র, ওরা পরোপকারী, সব ঠিক আছে, কিন্তু ওদের ব্যক্তিত্ব অনেক বেশি। আপনি যে থাপ্পড় মারবেন, ঢিল মারবেন, সবাই একসাথে আইসা আপনারা ধরবে, ঠিক কিনা? বসনিয়া মাইর খায়, চেচনিয়া হাসে, পাকিস্তান মাইর খায়, বাংলাদেশ হাসে, আফগানিস্তান মাইর খায়, ইরাক হাসে, ইরাক মাইর খায়, কুয়েত হাসে, সৌদি আরব মাইর খায়, তিউনিসিয়া হাসে। এর মানে হলো আমরা বিচ্ছিন্ন, এজন্য সবাই মাইর খায়। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, কোথাও মুসলমানের দিকে তাকালে একসাথে ধরতাম, সব তারের মতো সোজা হয়ে যেত।
ফ্রন ফক্স তার গবেষণার একটা কথা লিখেছে মৌমাছি নিয়ে, চমৎকার তথ্য। সেটা হলো একটা মৌমাছির মুখে হুল থাকে মাত্র একটা। মানে হুল বোঝেন তো, ওই যেটা দিলে ফুলে যায় আর কি, যেটা কামড় মারে আর কি। কামড় তো দেয় না, ইঞ্জেকশন, হুজুর কইছে সুন্দর কথা, ইঞ্জেকশন, হুল। প্রতিটা মৌমাছির মুখে আল্লাহ সৃষ্টিগতভাবে হুল দিয়েছে মাত্র কয়টা? এবং ওই ফন ফ্রক্স লিখেছেন যে যদি কোনো মৌমাছি কাউকে হুল বিদ্ধ করে, ওই মৌমাছি আর বাঁচে না, অল্প সময়ের ব্যবধানে সে নিজে মরে যায়। আরে কি আশ্চর্য কথা! কিন্তু তার ব্যক্তিত্ব এত বেশি, তাকে কেউ মারতে যাবে, ধরতে যাবে, সে জানে যে এটা দিলে সে মরে যাবে, সে মরতে রাজি হবে কিন্তু মায়ের খাইতে রাজি হবে না। চরিত্র দেখছেন? আমরা তো মাঝে মাঝে বলি যে আমরা সবাই মরতে রাজি, শহীদ 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 চাই, বলি না শাহাদাত চাই, কি মরলে শহীদ বাঁচলে গাজী, আমরা সবাই মরতে রাজি, লড়তে রাজি। আসলে তো এগুলো মৌমাছির চরিত্র। যে আমার ভাইকে তুমি কেন মারবা, আমার বোনকে কেন মারবা, আমার স্ত্রীর দিকে তাকাইছো না, আমি বেঁচে থাকতে আমার স্ত্রীর ইজ্জত নষ্ট করতে দেব না, আমি প্রয়োজনে মরে যাব, ঠিক কি না? বাহ, কি চমৎকার, কি চমৎকার। আরেকটা তথ্য তিনি দিলেন, যদি কোনো মৌমাছি কখনো ময়লায় বসে, তাহলে ধরে নিতে হবে এটা পথ হারা হয়েছে, সে বুঝতে ভুল করছে, চিনতে ভুল করছে, পথ ভুলেছে। পথ কি মাঝে মাঝে আমরা ভুলি না? আমরাও তো মানুষ হওয়ার পরেও আমাদের এত বিচক্ষণতা, এত জ্ঞান, তারপর আমরাও তো রাস্তা ভুলে যাই। যদি কোনো ময়লায় কোনো মৌমাছিকে দেখা যায়, তখন বুঝে নিও সে পথ ভুলেছে। কিন্তু মজার তথ্যটা এটা নয়, মজার তথ্য হলো পথ ভুলে যদি কোনো মৌমাছি কোনো ময়লায় বসে, তখন ওই বাসাতে আর সে ফিরে যেতে পারে না। তার দেহ থেকে যে দুর্গন্ধ ময়লায় গেছে, তাই তার সহতীর্থরা, সহপাঠীরা ওই মৌসাকে তারে আর জায়গা দেয় না, বরং সবাই মিলে তাকে হত্যা করে। যে তুই ময়লায় বলি কেন? আচ্ছা এবার বলুন তো, আমাদের সমাজে যারা সুদ খায়, আমরা সবাই মিলে যদি কইতাম তার মাইয়া বিয়া করাবো না, যে সমাজে ঘুষখোর অফিসার, আমরা যদি বলতাম তারে আর মেম্বার বানাবো না, যে বেডা অন্যায়কারী, আমরা যারা ভালোবাসি, যদি আমরা মৌমাছির মতো বলতাম, মৌমাছি তো মাইরা লায়, আমরা হয়তো মারতাম না, কিন্তু সমাজ থেকে বের করে দিতাম, আমাদের দলে আর নিতাম না। ঘুষখোর সুদখোর রে মসজিদের সভাপতি বানাবো না, তাহলে তারা তারের মতো সোজা হয়ে যেত। এবার বলুন না, মৌমাছির চরিত্রে ভালো দিক আছে না নাই? তো আল্লাহ তাআলা এর জন্য একটা সূরা নাজিল করছে, সূরাতুন নাহাল। ওয়াস্ত মোটামুটি করে লাইছে, আর একটু করবো নি? আচ্ছা তাহলে আয়াতে কিন্তু এখনো যাই নাই। এবার কিছুক্ষণ বলবো যে আয়াত পড়েছি সে আয়াত থেকে, কিন্তু উঠাউঠি করা যাবে না, বেশিক্ষণ বলবো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই আমি সব কওমের কাছে রাসূল পাঠাইছি, আমার রাসূল পায় নাই এমন কোন জাতি পৃথিবীতে নাই। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। সব জাতি রাসূল পাইছে, নবী পাইছে। লিকুল্লি কওমিন হাদ, সব কওমের কাছে, জাতির কাছে হেদায়েতকারী নবী গেছে। আমরা একজন নবী পাইছি, তবে আমাদের নবীর মাধ্যমে নবুয়তের সিলসিলা শেষ। আমরা পাইছি একজন নবী, তারপরে আর নবী নাই। যেহেতু তারপরে নবী নাই, তাই আল্লাহ উনাকে বানাইছে সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ পড়ে। আগে কিন্তু বিয়ে শাদীতে ঢোল বাজাইতো গ্রামে, এখন এগুলো কমছে। হিন্দুরাও বাজাইতো, মুসলমানরাও বাজাইতো, এখনো কি আছে নাকি? ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ।
এগুলো মুসলমানের জন্য দুর্ভাগ্যের। আমি তো আগের কথাই জন্য বলছি, একটা উদাহরণ দেব তো তাই, কিন্তু এখনো যে আছে এটা তো জানি না। তো ঢোল বাজাইতো আগের বিয়েতে, তো একজন গর্ব করতেছে, আমার বিয়েতে 50টা ঢোল বাজছে। তার একজন কয়, তোমার বিয়াত কয়টা? আমার বিয়াতে ঢোল একটা, তবে 100 জনে মিল্লা বাজাইছে। কথা বুঝেননি? মানে হে বুঝাইতেছে একটা হইলে কি হইব, কিন্তু বাজাইছে কয়জনে মিল্লা। ঢোল ডাকি এবার বোঝো, কিছু সাফাবাজ আছে না, এই সাফাবাজি করতেছে। তবে হ্যাঁ, এটা নিঃসন্দেহে সত্য, ঢোলের মাঝে একটুকু ঢোলও আছে, ওটুকু আছে, ওটুকু আছে, ওটুকু আছে না, বড় সড়ো আছে। এবার বলুন, লাইট সকল সমান না বড় সড়ো আছে? প্যান্ডেল যে বসলেন ছোট সমান না বড় সড়ো আছে? সব জায়গায় বড় সড়ো হয়। একটা লাইটে তামাম পৃথিবীকে আলোকিত, এটার নাম সূর্য। এটার নাম কি? সূর্য কিন্তু এটা লাইট, সে তামাম পৃথিবীকে আলোকিত করে ফেলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনে বলেছে তিনি উজ্জ্বল নক্ষত্র, সিরাজাম মুনিরা। সবার শেষে তিনি আসছে, কিন্তু এমন আলো আল্লাহ দিছে, ওই আলোতে কিয়ামত পর্যন্ত মানুষ আলোকিত হবে। এখন নবী রাসূল যে আল্লাহ প্রতি যুগে পাঠালেন, কেন পাঠালেন? আয়াতের পরের অংশে বলছে একটা দাওয়াত নিয়ে আমি সব নবীকে পাঠাইছি। ওই দাওয়াতটা ছিল আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যত নবী আসছে শুধু এই দাওয়াত দিছে, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। অথচ নবী 200 না 2-1000 না আরো বেশি, কিন্তু দাওয়াত কয়টা? বলেন বলেন, দাওয়াত কয়টা? নবী তো অগণিত, অসংখ্য। 1,86,000 কি 24,000 না, 1,24,000 বা 2,24,000 নবী রাসূল। এই বিষয়ে একটি হাদিস আছে, তবে এটা গায়রে মাকবুল, আকীদার ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়। হাদিসটা হচ্ছে খবরে ওয়াহিদ। আর আকীদা এবং ঈমান সাব্যস্তের ক্ষেত্রে খবরে মুতাওয়াতির লাগে। এই জন্য মুহাদ্দিসদের বক্তব্য হলো নবীর সংখ্যা নিয়ে বর্ণিত হাদিসটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কি বলবো? নবীর সংখ্যা কত? উত্তর হলো অগণিত। রাসূল অনেক, নবী অনেক, কিন্তু তাদের দাওয়াত এক। এই যে নবীরা সবাই মিলে একটা দাওয়াত দিলেন, উনারা কি দুনিয়া আসার আগে কোনো মিটিং করছে, সেখানে সিদ্ধান্ত নিছে সবাই মিলে এক দাওয়াত দিব? তো দাওয়াতে এত মিল কেমনে? ও দোস্ত, আদম যখন দাওয়াত দেয়, নূহ তখন ছিলেন না, নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়, মূসা তখন ছিলেন না, মূসা আলাইহিস সালাম দাওয়াত দেয়, ইব্রাহিম তখন ছিলেন না, ইব্রাহিম যখন দাওয়াত দেয় তখন নবী মুহাম্মদ জন্মগ্রহণই করেন। তো দাওয়াতটা মিলল কেমনে? এবং সময় এক নয়, দেশও কিন্তু এক না। নবীজি দাওয়াত দিলেন মক্কায়, সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন মাদায়েন, ঠিক না? মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন মিশর, সুলাইমান দাওয়াত দেন ফিলিস্তিন, খেয়াল করছেন? ঈসা আলাইহিস সালাম দাওয়াত দেন বাইতুল্লাহাম, বাতেলহাম। তাহলে এক এক দেশ, এক এক যুগ, এক এক সময়, একজন আরেকজনে দেখলো না, দেশ মিলে না। আবার দেশ মিললেও কি লাভ হবে? কথা তো বুঝবে না। নবীদের ভাষা এক ছিল নাকি? আসমানি কিতাব বড় 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এক ভাষা না 4 ভাষা? 4 ভাষা। তো নবী মূসার সাথে ইব্রাহিমের দেখা হইয়া লাভ কি? ইব্রাহিমের সাথে হযরত সালেহ দেখা হইয়া কি লাভ? দেখা হলো তো কথা বুঝতো না। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস হাফেজাহুল্লাহ, উনি যদি বাংলাদেশ সফরে আসে আর আমি এয়ারপোর্টে যাই, ফুলের মালা দিয়া বলি, হুজুর কেমন আছেন, বুঝবে। তো তাহলে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, নবী মুহাম্মদের সাথে কথা তো মিলতো না, ভাষা তো আলাদা, কিন্তু এরপরেও দাওয়াত এক, সব নবীর দাওয়াত এক। এটাই প্রমাণ করে নবীরা বানায়া দাওয়াত দেয় নাই, দাওয়াতটা শিখাইছে কে? আল্লাহ। বলুন না, বলুন না, কে শিখাইছে? এই দাওয়াত যে মানবে সে জান্নাত পাবে। মাত্র একটা দাওয়াত, খুব সহজ, খুব সহজ, খুব সহজ। নবীজি একবার হাতে একটা কাঠি নিলেন, মাটির মাঝে অনেকগুলো আঁকা বাঁকা দাগ দিলেন, মাঝখানে স্ট্রেট সোজা একটা দাগ দিলেন,
উপস্থিত সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি এঁকেছি বোঝো কি? উত্তর হলো, জানি না। নবীজি বললেন যে আঁকা বাঁকা সবগুলো জাহান্নামের পথ, মাঝখানে একটা সোজা, এটা আল্লাহর জান্নাতের পথ। আপনাদের কাছে একটু জবাব চাইবো, জবাব দিন না। জান্নাতের পথ অনেক না এক? বাঁকা না সোজা? আল্লাহ কয়জন? জান্নাতের পথ কয়টা? এরপরও আমরা যদি জান্নাত না পাই, দোষ কি আল্লাহরে দেয়া যাবে? পথ তো একটাই, আবার সোজা। এখন আমরা জান্নাতের পথে কম লোকে আছি, কম লোক। নবীজি বলছে আমার উম্মত ৭৩ দল, জান্নাতে যাবে মাত্র এক দল, বাকি ৭২ দল দোজখী। কারণ তারা ওই একটা দাওয়াতি গ্রহণ করতে রাজি হয় নাই। একটা দাওয়াত দিয়েছেন সব নবী, তবে দাওয়াতের অংশ ছিল দুটা। বাংলাদেশের লোকেরা একটা মানে, অনেকে আর একটা মানেই না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? ফরজ। আবার বলুন, এক রাকাত পরে বাড়ি চলে গেল যে, সে সওয়াব পাবে কতটুকু? আপনি নামাজে গেছেন 2। আচ্ছা, আমরা কেউ কি ফজরের নামাজ এক রাকাত পরে বাড়িতে আইছি জীবনে? যে পড়ে না, কিন্তু যে পড়ে সে কিন্তু কখনো এক রাকাত পড়ে। দেখেন লক্ষ্য করে, এক রাকাত ফজরের নামাজ পড়ে বাড়ি চলে আইছে, এমন নামাজি মনে পুরো বাংলাদেশও পাবেন। যে পড়ে না, বেনামাজি নাই, বেনামাজি পাবেন, কিন্তু এক রাকাত ওয়ালা পাবেন না। তো নবীজের দাওয়াতের অংশ হলো দুটা, একটা দাওয়াত অংশ দুটা নিয়ে ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজিতানিবুত তাগুত, এবং এর পরে শব্দ আরো আছে কিনা? এবং দিয়ে কি বোঝা যায়? শব্দ এখনো শেষ হয় নাই। তো ওয়াজদানিবুত তাগুত মানে হলো এবং তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো। প্রথম অংশ ইবাদত করো কার? দ্বিতীয় অংশ তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। এ দুটা মিলে এক, অংশ দুটা, দাওয়াত একটা। এখন তাগুতের সাথে সম্পর্ক যদি কারো থাকে, তাহলে সে ফজরের নামাজের এক রাকাত পড়ছে। আর যে এক রাকাত পড়ে, তার এক রাকাতে সওয়াব আছে না বাতিল? এই জন্য যারা তাগুতের সাথে সম্পর্ক রাখে তাদের ঈমান বাতিল। কথা সোজা, কথা সোজা। আপনি কিছু নেবেন, কিছু নেবেন না, কিছু মানবেন, কিছু মানবেন না। ইসলাম আপনাকে অধিকারটা দেয় নাই। এই জন্য ইসলাম শব্দের আর একটা অর্থ আত্মসমর্পণ। আত্ম মানে নিজ, সমর্পণ মানে সঁপে দেয়া। আত্মসমর্পণ মানে হলো নিজের বলতে আর কিছু থাকবে না, সবটা আল্লাহর কাছে সঁপে দিতে হবে। তাই নবীজি বলছেন, ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ, শুধুমাত্র সেই হয় মুমিন যে হয় নাকে রশি ঢুকানো ওটের মতো। ইদা কিদান কাদ, নাকের ভিতরে রশি ঢুকাইয়া মালিক যখন টান মারে, টানতে দেরি, ওটের কদম দিতে দেরি হয় না, দিলে তো নাকটা ছিঁড়ে যাবে। এই জন্য ওট কি করে? টান দিতে দেরি, কদম দিতে দেরি নাই। তুমি তখনই মুমিন মুসলিম, আল্লাহ রাসূল যা বলে মানতে দেরি নাই। তাহলে আমরা ইবাদত করব কার? মাশাআল্লাহ, জোরে বলেন কার? তাগুতের সাথে সম্পর্ক রাখবো না? রাখবো না। যদি তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন, ইবাদত করেন, তাহলে আপনি মুমিন, তাহলে আপনি জান্নাত। কিন্তু তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন নাই, ওইটা রেখে দিয়েছেন, তাহলে আপনি ইবাদত করেও জান্নাতি নন, আপনি ফজরের নামাজের এক রাকাত ওয়ালার মতো হয়েছেন। এখন তাগুত কি? সম্পর্কটা আমরা রাখবো না যে তাগুত তো চিনতে হবে নাকি? আমার লেখা বই আছে কুফরির উপরে, ঈমান, কুফর ও নিফাক। আমার লেখা মোট 9টা বই, আলহামদুলিল্লাহ ড্রাইভারের কাছে আছে। গত 30 তারিখে একটা আসছে নতুন বই, 400 দোয়া নিয়ে একটি বই লিখেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ স্মরণে মুখরিত জীবন এই নামে। ঈমান, কুফর, নেফাক বইতে আমি তাগুত নিয়ে আলাদা লিখেছি। তাগুতের পরিচয় আপনাকেও জানতে হবে, কারণ না জানলে আপনি তাগুতকে পরিহার করবেন কেমনে? তাগুত হলো সে শক্তি, যে শক্তি নিজে দিন মানে না, আমাদেরকে মানতে দেয় না।
যেমন চোর ধরে হাত কাটো, আমরা চাইলে কি কাটতে পারবো? এটার জন্য রাষ্ট্রীয় আইন দরকার আছে না নাই? মদ খাইলে 80 বেত লাগাও, আমরা কি লাগাইতে পারবো? আপনার এলাকায় মাদক সেবী পাইলে আপনাদের চেয়ারম্যান সাহেবকে 80 বেত লাগাইতে পারবে? চেয়ারম্যানই থাকবে। কোন চোর ধরে থানায় দিলে থানা যদি কোর্টে দেয়, কোন হাকিম কি হাত কাটার আইন অর্ডার করতে পারবে? যদি বলে তাহলে হাকিমের চাকরি থাকবে? তো কারা তা দেয় না? ওরা তাগুত। মানে 80 বেত লাগাইলে আপনার বিরুদ্ধে যারা খেপে যাবে তারা তাগুত। চোর ধরে হাত কাটলে যারা খেপে যাবে তারা তাগুত। কথা উঠবে, পত্রিকায় হইছে পড়ে যাবে, রাষ্ট্রের আইন মানে না, রাষ্ট্রের আইনের বিপরীতে কেমনে দিল এই হাকিমের রায়, এই চেয়ারম্যান সাহেব কেমনে 80 বেত লাগাইলো? রাষ্ট্রে তো এই আইন নাই, অথচ এই আইন ইসলামে আছে না নাই? কে দিল না? কে দিল না? আমি আমার গাড়িটা নিয়ে রাস্তার ডান পাশে ঢাকা শহরে ঢুকছি, আর ট্রাফিক পুলিশ দেখে বাঁশিতে হুইসেল দিয়ে হাত তোলা দেবে, এই দাঁড়াও, রাস্তার ডান পাশে চলছেন কেন? এটা তো বলবে না, বলবে রং সাইডে চলেন কেন। রং শব্দের অর্থ কি বলে না? রং অর্থ কি? রাইট অর্থ কি? রাইট সাইড মানে কি? সঠিক সাইড, ডান পাশ। রং মানে ভুল, বাম পাশ। কথা ছিল এটা, যেটা রং এটা হয়ে গেছে রাইট, আর যেটা রাইট ওইটা হয়েছে কি? রাইট হ্যান্ড। রাইট হ্যান্ড, ডান হাত, ঠিক না? লেফট হ্যান্ড, লেফট মানে কি? বাম। এ বাম এ না রং? তো এইটা রং হয় কেন? তো যখন আমারে বললো যে আপনি রং সাইডে, আমি বললাম নো, দিস ইজ রাইট সাইড, এটা তো ঠিক আছে। তো হুজুর বেশি কথা কয়, মামলাটা বড় করে দে। আমার 2000 টাকা জরিমানা, 2500 টাকার মামলা দিয়ে দেবে। তো মামলা ভাঙানোর জন্য আমি গেলাম বিআরটিএ। যাওয়ার পর আমি সেখানে অফিসারের বললাম, স্যার আমি তো ডান পাশে চলেছি, কেন গো আপনি আমাকে একটু মামলাটা দিলেন 2500 টাকা? সে বলবে, স্যার দেশের আইন, আমি কি তা করতাম? এখন আইন বানান না কিছু লোক বাংলাদেশে আছে কিনা, যারা সংবিধান 72 থেকে পর্যন্ত 18 বার চেঞ্জ করছে। কতবার? যে সংবিধানের দেশ চলে সে সংবিধানে পর্যন্ত 18 বার এমেন্ডমেন্ট হয়েছে, পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে। এখন ওরা কি চাইলে ওই সংবিধানে এই ইসলামের আইনগুলো ঢুকাতে পারত কিনা? তারা ঢুকায় নাই, বরং আমরা ইসলাম মানলে আমরা উল্টা রাজাকার বলে গালি দেয়, ইসলামের কথা বলে জঙ্গিবাদের গন্ধ তালাশ করা হয়। যারা 72 সংবিধান লেখলো, লেখার সময় বিসমিল্লাহটা তো লেখে নাই, জানেননি আপনারা? ডক্টর কামাল হোসেন যখন সংবিধান প্রণয়ন কমিটিতে গেল, তার সদস্য সংখ্যা ছিল 34। উনি ছিলেন চিফ অফ দ্যাম, তাদের লিডার। উনি যখন সংবিধান লেখে তখন বিসমিল্লাহটা পর্যন্ত লেখে নাই। এর মানে কি দাঁড়ালো? যে উনার কমিটিতে বিসমিল্লাহর পক্ষে একজনও নয়তো পদত্যাগ করতো, ঠিক না? বলতো তো আমিরাত নাই, কিন্তু সবাই ছিল শেষ পর্যন্ত। এটাই প্রমাণ করে বিসমিল্লাহর পক্ষে কেউ নাই। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস 72 সংবিধানে নাই। এজন্যই তো কয়দিন আগে বাদ দিছে এটা, পরে হেফাজতের আন্দোলন করল। এখন আল্লাহর উপর আস্থা বিশ্বাস সংবিধানে কিন্তু নাই। এই জন্য বিএনপি কয়দিন আগে বলেছে তাদের বিশাল প্রোগ্রামে, সাংবাদিক সম্মেলনে, যে আমরা যদি পাশ করি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে আমরা পুনঃস্থাপন করব। খেয়াল করেন, তাহলে বোঝা গেল নাই এটা। আর আমরা কোরআন ওয়ালারা তো বলি শুধু আল্লাহর উপর বিশ্বাসটা আর বিসমিল্লাহ না, আমরা পাশ করলে কোরআন দিয়ে দেশ চালাবো। তাহলে 72 সংবিধান মানে কি? আল্লাহর উপর আস্থা নাই, বিসমিল্লাহ নাই। এই সংবিধান বানাইছিল একদল লোক। এখনো কিছু লোক চান্স পাইলে কয় আমরা 72 সংবিধানে ফিরে যেতে চাই। এর মানে হলো বিসমিল্লাহওয়ালা সংবিধানও তাদের সহ্য হয় না। আচ্ছা, যে বিসমিল্লাহ মজা লাগে না, তারে মোমেন বলার কোনো সুযোগ আছে? দোস্ত, তাগুত চেনার জন্য আর বেশি কিছু লাগেনি। হাজা মাইন্দি বলেন মাইন্দাল্লাহ, বলার দায়িত্ব আমি এলেম তো আল্লাহর কাছে। কথা তো ক্লিয়ার করে দিলাম। এখন যদি জান্নাতে যেতে চাও, এই তাগুতদের সাথে সম্পর্ক রাখা যাবে না, কোরআন ওয়ালাদের পক্ষে চলে আসতে হবে। হ্যাঁ, হতে পারে আমার এই বক্তৃতা পর্যন্তই শেষ, আমরা দেখে যাব না হতো। ঈসা আলাইহিস সালাম আসার আগে ইসলাম আদৌ কায়েম হবে কিনা অনেক সন্দেহ আছে। কারণ কায়েম হলেও যে থাকতে পারবেন সেটারও গ্যারান্টি নাই। পাশে তো আছে দাদা বাবুরা,
ইন্ডিয়া, ওরা আমাদের আজন্ম শত্রু। মুরসি ক্ষমতায় গিয়েছে মিশরে, কিন্তু ইসরায়েল তাদেরকে থাকতে দেয় নাই। আমরা ক্ষমতায় গেল, ইসলামওয়ালারা থাকতে পারবো, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। হয়তো কানে ধরে নামাই আবার জেলে ঢুকিয়ে দেবে, অথবা যেতেই দেবে না। কিন্তু না যাক, আমি যদি কোরআনের পক্ষে থেকে মরি, জান্নাত কেউ ঠেকাতে পারবে না। আরেকজন মোমেনের সবচেয়ে বড় বিজয় হলো আল্লাহর জান্নাত পাওয়া। এই জন্য কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সূরা নাহল থেকে যে কথা বললাম, আল্লাহ তুমি আমাকে, যারা আমরা শুনলাম, সকলকে আমল করার তৌফিক দাও, বলেন আমিন।